ফেরেশতারা ট্রেতে করে মাছের ভুনা কলিজা এনে জান্নাতীদের সামনে দিবে। জান্নাতীরা পেয়ে ইচ্ছা মতো খাওয়া শুরু করবে, ঘাপুস ঘুপুস। একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই। ওই ঘাপুস ঘুপুস খাওয়া শুরু হয়ে যাবে জান্নাতীদের। ফেরেশতারা বলবে এত ঘাপুস ঘুপুস কইরেন না, সামনে আরো আছে। সুবহানাল্লাহ পড়েন। এইটা যদি এত ঘাপুস ঘুপুস করেন, সামনের গুলো খাওয়া লাগবে না? কথা বলেন। অনেক প্রোগ্রামে বানকুয়েট হলে খাবারের অ্যারেঞ্জমেন্ট থাকে বাফেট লাঞ্চ বা বাফেট ডিনার, বুফে ডিনার। নাম শুনছেন না এটা? কি বলে এটারে? বুফে ডিনার বা বাফেট ডিনার। বুফে ডিনারে কেউ আপনাকে খাবার বেড়ে দিবেন, আপনার নিয়ে আসতে হবে। আর ওখানে কমসে কম 30 থেকে 40 পদের খাবার এভাবে সাজানো থাকবে। আপনি প্লেট নিয়ে যাবেন, নিজে নিজে তুলে তুলে খেতে হবে। এটার বলে বুফে ডিনার। সেখানে সব আইটেম একাধিক ভাবে থাকে। আপনি মাছ খাবেন, 5-6 ধরনের মাছ। আপনি সালাদ খাবেন, 5-6 ধরনের সালাদ, টক সালাদ, ঝাল সালাদ, গ্রিন সালাদ, ফ্রুট সালাদ, ইয়োগার্ট দেয়া সালাদ। আপনি গোশ খাবেন, কয়েক ধরনের গোশ, গরুর গোশ, খাসির গোশ, হাঁসের গোশ, মুরগির গোশ, অভাব নাই। তো প্রথম যারা বাফেট ডিনারে খেতে যায় বা বুফে খাবারে খেতে যায়, ওরা প্রথমেই এত নেয়া শুরু করে, ওরা নিতে নিতে সামনে যেয়ে দেখে আরো মজার মজার জিনিস রয়ে আছে, ওগুলো আর খাওয়ার জায়গা নেই। খাইছে কিন্তু গলা পর্যন্ত, এরকম অনেকের হয়। প্রথমে প্লেটে নিতে নিতে খাইতে খাইতে এমন খাওয়া খাইছে গলা পর্যন্ত, শেষের দিকে যায় দেখে কবুতরের স্যুপ। সুবহানাল্লাহ বলেন। তো এটা খেতে মন চাচ্ছে খুব, কিন্তু খাওয়ার জায়গা পেটে নাই। জান্নাতীরা যখন মাছের ভুনা কলিজা পাবে, অমনি ধরে ঘাপুস ঘুপুস। ফেরেশতারা বলবে আস্তে আস্তে করে। আরো অনেক আছে, আরো অনেক আইটেম আছে। এরপরে ফেরেশতারা জান্নাতীদের জন্য পাখির ভুনা গোশত নিয়ে আসবে। ওয়ালাহামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। মন জুড়িয়ে যাবে, প্রাণ জুড়িয়ে যাবে, খেতে ভাল লাগবে এরকম পাখির গোশত এনে জান্নাতীদেরকে দেয়া হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পাখির গোশত পেয়ে জান্নাতীরা সেটাও খাওয়া শুরু করবে। ফেরেশতারা বলবে আস্তে আস্তে খান, কারণ এইখানে খাবার দেয়া বন্ধ হয় না, খাবার দেওয়া কখনো থেমে থাকে না। উকুলুহা দাইম, 24 আওয়ার্স সার্ভিস, 24 আওয়ার্স। সকালে আসবেন পাবেন, দুপুরে পাবেন, মাঝরাতে আসবেন পাবেন। যে সময় আপনি খাবার চাবেন, জান্নাতীদের জন্য খাবার আছে না নেই? কথা বলেন। আবার আল্লাহ বললেন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতুন ওয়া লা মামনুআ। অঢেল ফল জান্নাতীদের সামনে দেয়া হবে, সরাসরি প্লেটেও দেয়া হবে। আবার জান্নাতের ফলের গাছগুলো হেঁটে হেঁটে জান্নাতীদের সামনে এসে দাঁড়িয়ে থাকবে। লা মাকতুআতু ওয়া লা মামনুআ। এটা কখনো শেষ হবে না। এই ফল নিষেধও করবে না যে 5টা করে পাবেন, 6টা নিলে খবর আছে। অনেক জায়গায় এরকম হয় না, বিরিয়ানির প্যাকেট 2টা করে বরাদ্দ আছে না নাই? 3টা নিতে চাইলে আর দেয় না, আছে না নাই? জান্নাতে কি এরকম হবে যে 5টা করে আপেল বরাদ্দ, 6টা নিতে চাইলে টেনে রেখে দেয়া হবে? এরকম হবে না। জান্নাতের গাছগুলো থেকে যখন আপনি আপেল ছিঁড়বেন, যেই বোটা ডালা থেকে আপেল ছিঁড়েছেন, মুহূর্তের মধ্যে ডালার মধ্যে আরেকটা আপেল গজিয়ে যাবে। জান্নাতীদেরকে যখন কমলা দেয়া হবে, কলা দেয়া হবে, জান্নাতীরা বলবে এটা দিবেন কেন? কলা তো দুনিয়ায় খাইছি। কমলা দিয়েছেন কেন? কমলা তো দুনিয়ায় খেয়েছি। আল্লাহ বলবেন গোলাম, জান্নাতের কমলা দুনিয়ার কমলার মতো না। জান্নাতের কলা দুনিয়ার কলার মতো না। দুনিয়ার কলার ছোলা ফেলতে হয়, কমলার ছোলা ফেলতে হয়। জান্নাতের কলার ছোলা ফেলতে হবে না, কমলার ছোলা ফেলতে হবে না। ছোলাও খাওয়া যাবে। ছোলার মধ্যে কামড় দিয়ে দেখো, ফলের চেয়েও বেশি মিষ্টি।
ধোয়া লাগবে না, কাটা লাগবে না, বিচি ফেলা লাগবে না, খোসা ফেলতে হবে না, যেমনে মন চায় অমনে খাইবেন, চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। ফুড এন্ড রিফ্রেশমেন্টে ভরা বিশাল বানকিউট হল থাকবে। ওই বানকিউট হলে দেদারসে জান্নাতীরা শুধু খেতেই থাকবে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই গেল বাফেট ডিনার। খাওয়ার পর এবার ড্রিঙ্কস এর দরকার আছে না নাই? কথা কন। চেয়ার করা লাগবে না, চেয়ার্স, গ্লাসে গ্লাসে ধাক্কা মেরে চেয়ার্স, আছে না নাই? এই মদ থাকবে কিন্তু জান্নাতীদের জন্য। দুনিয়াতে মদ খাওয়াকে আল্লাহ তাআলা হারাম করেছেন, কিন্তু জান্নাতীদের জন্য এই মদকে হালাল করে দিয়েছে কে? দুনিয়াতে যারা মদ টাচ করে নাই তারা জান্নাতে যে দেদারসে মদ খাবে, কিন্তু এই মদের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না, ওই মদ খেয়ে কোনো মাতলামি হবে না, ওই মদ খেয়ে জিকির করতে মন চাইবে কার? চিল্লায় বলেন কার? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। জান্নাতে যত পানীয় ড্রিঙ্কস তোমাদেরকে দেয়া হবে সব হবে শারাবান তাহুরা, পবিত্র পানীয়। এই পানীয়গুলো খেলে তোমাদের মাতলামি হবে না। জান্নাতীদের জন্য 4 ধরনের পানীয়ের ব্যবস্থা রেখেছে কে? চিল্লায় বলেন কে? মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতীদের জন্য 4 ধরনের পানীয়ের ব্যবস্থা থাকবে। এক হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা থাকবে, 2 নাম্বার হচ্ছে দুধের ঝর্ণা, 3 নম্বরে মধুর ঝর্ণা, 4 নম্বরে মদের ঝর্ণা। সুবহানাল্লাহ পড়েন। যার যেখান থেকে যতটুকু মন চায় নিয়ে নিয়ে খাবে, পানি খাবে। ফ্রেশ মিনারেল ওয়াটার। মিনারেল ওয়াটার খান না আপনারা? দুনিয়ার মিনারেল ওয়াটারের মতো? কথা কয় না। দুনিয়ার মাম পানির মতো মনে হয়, হ্যাঁ? আকুয়াফিনার মতো, ফ্রেশ মিনারেল ওয়াটারের মতো অসাধারণ পানীয় হবে সেটা। দুধের ঝর্ণা থাকবে, দুধ। বিশ্বনবী যে দুধ খেতে খুব পছন্দ করতেন, বিশ্বনবী বলতেন বেশি বেশি গরুর দুধ খাও। আলাইকুম বিআলবানিল বাকার ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার। বেশি বেশি গাভীর দুধ খেও, কারণ এই গাভীর দুধ হচ্ছে সবুজ ঘাস পাতার নির্যাস। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলতেন গাভীর দুধের মধ্যে আছে শিফা, আর গাভীর গরুর গোশতের মধ্যে আছে রোগ। গরুর গোশতের রোগ আছে না নাই? গরুর গোশতের ভেতরে কোলেস্টেরল আছে না নাই? অনেক ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে ডাক্তাররা বলে দেয় যারা গরুর গোশত খায় তারা যেন আমার কাছে সিরিয়াল দিতে না আসে। এরকম আছে না নাই? খেয়াল রাখবেন, যেই প্রাণীর পা বেশি ওই প্রাণীর গোশতের ভেতরে কোলেস্টেরলও বেশি। বলেন তো মাছের কয়টা পা? কথা বলেন। সুজানগরের কোনো মাছের পা নাই। আচ্ছা, মাছের যেহেতু পা নাই, মাছে কোলেস্টেরলও নাই। মুরগির কয় পা? তার মানে কিছু কোলেস্টেরল আছে, ঠিক কি না? গরুর কয় পা? তার মানে কোলেস্টেরল আরো বেশি। এবার বলেন চিংড়ির কয় পা? পায়ের হিসাব নাই, তার মানে এটার ভিতরে কোলেস্টেরলেরও হিসাব নাই। তো জান্নাতে যারা যাবে তাদের জন্য দুধের ঝর্ণা থাকবে, তাদের জন্য মদের ঝর্ণা থাকবে। ইউসকানা মির রাহিকিম মাখতুম। মদের ঝর্ণাও থাকবে, আবার বোতলের মদও থাকবে। এরকম বোতল ধরে খায় না? জান্নাতীরাও খাবে, কিন্তু মাতলামি হবে না। জান্নাতের সুঘ্রাণ যুক্ত ফুলের নির্যাস থেকে আল্লাহ রাহিকুম মাখতুম বানাবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন মিজাজুহু মিন তাসনিম। তাসনিমের ফ্লেভার থাকবে। মিজাজুহা কাফুরা, কর্পূরের ফ্লেভার থাকবে। মিজাজুহা জানজাবিলা, জিঞ্জার মানে আদার ফ্লেভার থাকবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে সব হবে শারাবান তাহুরা। এই মদ, এই পানীয়, এই ড্রিঙ্কস শেষে আল্লাহ তাআলা যে পানীয় দিয়ে সব জান্নাতীদেরকে ধন্য করবেন সেটার নাম হচ্ছে আল কাউসার। সেটার নাম কি? এই শরাবের নামে কোরআনে একটা সূরা আছে না নাই? সূরাটার নাম কি?
চিল্লায় বলেন, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়েছি। আহলা মিনাল আসাল, হাউজে কাউসারের পানি হবে মধুর চাইতেও মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। আবরাদু মিনাল সালজ, বরফের চাইতেও ঠান্ডা। এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে? এভাবে জান্নাতীরা একের পর এক ড্রিঙ্কস খেতে শুরু করবে। তাহলে আপনি জান্নাতে ঢুকলেন, ইচ্ছে মতো খাবার দাবার খেলেন, ড্রিঙ্কস করলেন। এবার কিছু চমৎকার গেট আপ আর ড্রেস আপের প্রয়োজন আছে না নাই? জান্নাতে মনে পোশাক টোশাক থাকবে না? থাকবে। আল্লাহ বলেন, ওয়া লিবাসুহুম ফিহা হারির, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা রেশমের কাপড় দিয়ে ড্রেস আপ পরিয়ে দিবেন। দুনিয়াতে পুরুষ, মুমিন পুরুষের জন্য গোল্ড ইউজ করা আর রেশমের সিল্কের কাপড় ব্যবহার করাকে হারাম করে দিয়েছে কে? কিন্তু জান্নাতের ভেতরে গোল্ড আর রেশম দিয়ে জান্নাতীদের পোশাক বানিয়ে দিবে কে? আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়াস্তাবরাক, their dress will be in Jannah with fine green silk with the gold embroidery. জান্নাতীদের পোশাক হবে মিহি সবুজ রঙের রেশমের কাপড় দিয়ে, যেটার মধ্যে স্বর্ণখচিত এমব্রয়ডারির ডিজাইন থাকবে। স্বর্ণখচিত এমব্রয়ডারি করা থাকবে, ডিজাইন থাকবে। এগুলো জান্নাতীরা পরে পরে ঘুরবে। ওয়ায়ুহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব, সব জান্নাতীদেরকে রব্বুল আলামিন হাতের মধ্যে জান্নাতের গোল্ডের ব্রেসলেট পরিয়ে দিবে। যুবকরা, দুনিয়ার বুকে ব্রেসলেট পড়ো না, চুড়ি পড়ো না। কিছু কিছু ছেলে আছে দেখি হাতে চুড়ি পড়ে, আছে না নাই? মৌলভী বাজারে নাই? আছে। হাতে চুড়ি পড়ে, কানের মধ্যে দুল পড়ে, আবার এইদিকেও সিদ্রি করে, এদিকে আবার এই জায়গায় সিদ্রি করে। এরকম ডাকাত আছে না নাই? কিছু ছেলে পেলে আবার চুলের এমন কাটিং দেয়, দুই দিকে একেবারে চাপানো, সামনে এরকম গোড়া কাটিং নাম দিয়েছি আমি এটার। আছে না নাই? এটাকে হাদিসের ভাষায় বলে কাজাহ। কি বলে? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাজাহ। বিশ্বনবী এই কাজাহ কাটিং দিতে, এই হেয়ার কাটটা দিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যুবক ভাইরা, যারা তোমরা এই কাটিং দাও অথবা আজকে দিয়ে এসেছো, তোমরা সামনে থেকে এই কাটিং দিবা না, মানা যাবে না। ইনশাআল্লাহ পড়েন, আর জোরে পড়েন ইনশাআল্লাহ। সব জান্নাতীদের হাতে স্বর্ণের চুড়ি থাকবে। আসাবির, সুরের বহুবচন মানে চুড়ি, ব্রেসলেট। প্রত্যেক জান্নাতীর হাতে স্বর্ণের চুড়ি পরায় দিবে কে? চুড়ি বললে কেমন কেমন লাগে না? তাহলে ব্রেসলেট। সবার হাতে একটা করে ব্রেসলেট ধরায় দিবে কে? চিল্লায় পড়েন আল্লাহু আকবার। প্রচন্ড খাবার দাবার হলো, ড্রিঙ্কসও করলাম, সুন্দর জামাও পরলাম। এবার একটু বেড়াতে যাওয়ার দরকার আছে না নাই? যাবেন, যাবেন, ঘুরতে যাবেন জান্নাতে। জান্নাতে জান্নাতীরা এবার বেড়াতে বেরোবে, শপিং করতে বেরোবে। জান্নাতে মনে হয় কোনো শপিং মল টল নাই? আছে। সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না ফিল জান্নাতি লাসুকান ইয়াতুনাহা ফি কুল্লি ইয়াউমিল জুমআতি আহলুল জান্নাহ। বিশ্বনবী বলেন, সহিহ মুসলিমের বর্ণনা, জান্নাতে বিশাল বিশাল কিছু শপিং মল থাকবে। জান্নাতীরা প্রতি শুক্রবার ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে ওই শপিং মলের ভেতরে যে ভিড় করবে। ডানে বায়ে সামনে পেছন থেকে গোল্ডের এমব্রয়ডারি করা সবুজ মিহি সিল্কের জান্নাতি পোশাক পরে, সুগন্ধ আর পারফিউম মেখে মেখে জান্নাতীরা শপিং মলে শপিং করতে আসবে। শপিং করতে আসার পর তো টাকা দিয়ে জিনিস কিনা লাগবে, তাই না? কথা বলেন। দুনিয়াতে শপিং করতে গেলে কি লাগে? কার্ড দেয়া লাগে, মাস্টার কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, কিংবা নগদ ক্যাশ টাকা দিয়ে কিনা লাগে, ঠিক কিনা? জান্নাতে কোনো টাকা দেয়া লাগবে? ইচ্ছা মতো শপিং করে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন।
জান্নাতের শপিং মল মনে হয় আমাদের বাংলাদেশের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো হবে, এর চেয়েও ছোট। হ্যাঁ, যমুনা ফিউচার পার্কের মতো, দুবাই মলের মতো। দুবাইতে একটা আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম একটা শপিং মল, এটার নাম হচ্ছে দুবাই মল। মালয়েশিয়াতে একটা আছে KLCC, পেট্রোনাস টুইন টাওয়ারের নিচে বিশাল এক শপিং মল, মিড ভ্যালি শপিং মল। জান্নাতের এই শপিং মলগুলো কি এরকম হবে? কথা বলেন, এত সুন্দর হবে যেটা জান্নাতীদের পক্ষে কল্পনাও করা সম্ভব হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এবার জান্নাতীরা শপিং করে দেদারসের ডানে বায়ে যাবে। যমুনা ফিউচার পার্ক থেকে শপিং করে বাসার দিকে আসা শুরু করেছেন। রাস্তার মধ্যে যদি যানজট লাগে, ঝামেলা আছে না নাই? জান্নাতে কি যানজট থাকবে? বৃষ্টি তুফান কিছু থাকবে? কিছু থাকবে না। আল্লাহ বললেন লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। জান্নাতের ওয়েদার, জান্নাতের আবহাওয়াটা এত চমৎকার মোলায়েম হবে, জান্নাতে সূর্যের প্রখণ্ড তাপও থাকবে না, আবার শীতের কোনো ভাবও থাকবে না। নাতিশীতোষ্ণ একটা চমৎকার পরিবেশ দিয়ে আল্লাহ জান্নাতটাকে সমৃদ্ধ করে দিবেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। মহিলারা শপিং করতে পছন্দ করে, ঠিক কিনা? দেদারসে শপিং করবে আমাদের আপারা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা শপিং করে ওই দিন একেবারে কোপায় ফেলবে। মহিলাদের নিয়ে, স্ত্রীদের নিয়ে শপিং মলে বেরোইছেন না, একটার পর একটা আপনার হাতে ঝুলাই দিবে, আছে না নাই? বিশাল এরকম প্যাকেট নিয়ে নিয়ে আপনার খালি পিছনে পিছনে ঘুরতে হবে। আপনার অবস্থা 12টা, ওইদিকে তাকায় না, আছে না নাই? জান্নাতে এই টেনশন নাই, টাকা দেয়া লাগবে না, ক্রেডিট কার্ড মারা লাগবে না, ইচ্ছা মতো ওনারা শপিং করবে। যত জুয়েলারি মনে চায়, যত অর্নামেন্ট মনে চায়, যত জামদানি শাড়ি মনে চায়, ইচ্ছে মতো তারা কিনবে। মেয়েরা এগুলো পছন্দ করে, ঠিক কিনা? যার যেটা পছন্দ আল্লাহ জান্নাতে তার জন্য সেটার ব্যবস্থা রেখেছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য স্ত্রীদেরকে মাঝে মাঝে গিফট দিবেন, তাহলে ভালোবাসা বাড়িয়ে দিবে কে? ম্যারেজ ডেতে স্ত্রীরে ফুল কিনে দিবেন, আর প্রতিদিন সকালবেলা ঘর থেকে বেরোয়ার আগে কমপক্ষে 10 বার বলবেন আই লাভ ইউ। কি বলবেন? কয় না, দেখছেন? পোলাপানরা কইলেও মুরব্বীরা কয় না, আমরা কমু না, আমরা অনেক কইছি আর কমু না। বলবেন, নিজের স্ত্রীকে ভালোবাসার কথা বলবেন, এতে সওয়াব আছে না নাই? স্ত্রীকে নিয়ে মাধবকুণ্ডে ঘুরতে গেলেন, কক্সবাজারে ঘুরতে গেলেন, সওয়াব আছে না নাই? স্ত্রীকে ভালোবাসার গান শোনালেন, সওয়াব আছে না নাই? তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতেরও আধারে দোসর হয়ে তাই সে আমারে টানে, চাঁদ বুঝি তা জানে। আলহামদুলিল্লাহ। কোন আজকে রাতে যে ভাবির এই গানটা শোনানো যাবে না? এই গানটা শোনাইলে সওয়াব হবে, আল্লাহর কসম করে বলছি। বিশ্বনবী বললেন অফি বুদাই আহাদিকুম সাদাকা। তোমরা যে শীতের রাতে স্ত্রীকে নিয়ে এক লেপের নিচে, এক কম্বলের নিচে শুয়ে থাকো, তার প্রতিটা মুহূর্তে সওয়াব দিয়ে তোমার আমলনামা ভরে দেয় কে? আপনি যে ভালোবেসে স্ত্রীর হাতের সাথে হাত মিলান, 2 হাতের সগীরা গুনাহ মাফ করে কে? স্ত্রীর দিকে তাকালে চোখের সগীরা গুনাহ মাফ করে কে? স্ত্রীর জন্য প্রতি মাসে যে খরচ করছেন, টাকা দিচ্ছেন, সময় দিচ্ছেন, প্রতিটা মুহূর্তকে সদকা হিসেবে কবুল করে নিচ্ছে কে? তার মানে জায়গা মতো কাজ করলেই সওয়াব। কিন্তু স্ত্রীকে ভালোবাসার গান এটা না শোনায় যদি ভাবিরে শোনান, যদি শালিরে শোনান, চাচাতো বোন কাজিনদের শোনান, ঝামেলা আছে না নাই? তার মানে জায়গা মতো শোনালে সবটাতে সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার বোনেরা, আমার মায়েরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, আপনাদের জন্য অসাধারণ শপিং এর ব্যবস্থা আল্লাহ জান্নাতে রেখে দিয়েছে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এবার পুরুষদের চোখে সবচাইতে দামি জিনিস হচ্ছে সুন্দরী নারী। চিল্লায় কোন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী বলেছেন খবরদার সুন্দরী নারীর দিকে তাকিয়ে থেকো না। তাকিয়ে থাকবা তোমার বিবির দিকে। কার দিকে?
তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? না, কোনো অপরাধ নাই। স্ত্রীর দিকে তাকান, কিন্তু ভাবির দিকে তাকাইলে অপরাধ। শালের দিকে তাকালে অপরাধ নাকি অপরাধী? হ্যাঁ, এখন তো সব জায়গায় খালি তুই অপরাধী, তুই অপরাধী। আল্লাহ, তুমি আমাদেরকে অপরাধী বানিও না, তুমি আমাদেরকে জান্নাতি বানাইও। চিল্লায় পড়েন আমিন। পুরুষদের চোখে আল্লাহ তাআলা নারীদেরকে সুন্দর করে বানিয়েছে। নারীদের সৌন্দর্য দেখলে পুরুষ পুলকিত হয়, এজন্য পুরুষের জন্য স্পেশালি আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে হুরুল জান্নাহ রেখে দিয়েছে। হুরুল জান্নাহ, আল্লাহ বলেছেন আজওয়াজুম মুতাহহারা, এই হুরগুলো হবে পবিত্রা। পবিত্র নারী, এদের কোনো মাসিক নাই, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড নাই, কোনো ঋতুস্রাব নাই। এই হুরের কোনোদিন হায়েজ হয় না, কোনোদিন নেফাস হয় না। এরা হচ্ছে কাসরাতুত তরফ, ডাগর ডাগর চোখ, হুরুন আইন। ডাগর ডাগর থাকবে এদের চোখ, হরিণের মতো ডাগর ডাগর চোখ, মেঘে কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর তার চোখ। সুন্দরী, রূপবতী, গুণবতী, সুস্নিগ্ধা, অপ্সরী, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যম পোষা। একবার দেখলে আর চোখ ফেরাতে মনে চাইবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন আনশাআনা হুন্না ইনশা, আমি স্পেশাল ভাবে তাদেরকে তোমাদের জন্য বানিয়েছি। বছরের পর বছর, লক্ষ কোটি বছর তারা জান্নাতে তোমাদের জন্য অপেক্ষায় আছে। লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, কোন মানুষ কোন জিন ওই হুরদের গায়ে কোনদিন টাচ করে নাই। সুবহানাল্লাহ। ইনট্যাক্ট হুর, কেউ তাদের গায়ে টাচ করে নাই। এত সৌন্দর্য তাদের দেহ বেয়ে পড়বে, তাদের দেহের দিকে তাকালে মাসলের ভেতরে, মাংসপেশির ভিতরে যে রগ আছে, রগের ভেতরে যে রক্ত চলাচল করে, এটাও বাইরে থেকে দেখা যাবে। হাড্ডির ভেতরে যে মগজ আছে, অস্থি আছে, এগুলো যে নাড়াচাড়া করে, দূর থেকে নজর করলে সেটাও টের পাওয়া যাবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ওই হুর পেয়ে আমরা খুশি না বেজার? পোলাপান সবকে আমাদের অনেক খুশি লাগতেছে এখন, আছে না নাই? ওই হুর আমাদের দরকার আছে না নাই? আমাদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। একের পর এক, একটার পর একটা নাজ নেয়ামত আল্লাহ দিতেই থাকবে। আল্লাহ বললেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম, তোমাদের মনে যেটা চাইবে সবটাই জান্নাতে রেখে দিয়েছে কে? দুনিয়ার বুকে আমাদের আনন্দ উল্লাস, আমাদের সুখ স্বাচ্ছন্দ্য নষ্ট করে দেয় তিনটা জিনিস। একটু আওয়াজ করে উত্তর দিতে হবে, কয়টা জিনিস? এক হচ্ছে অসুস্থতা। আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে দুনিয়ার স্বাদ আল্লাহ তারা আমাদের গ্রহণ করতে মনে চায় না, ঠিক কিনা? সুস্থ থাকলে সবকিছু খুব ভাল লাগে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বার্ধক্য। যারা যুবক তারাই আসলে পৃথিবীর সব নাজ নেয়ামত বেশি ভোগ করতে পারে। বার্ধক্যের করাল গ্রাসে যখন কেউ আক্রান্ত হয়ে যায়, বয়সের ভারে যখন নুজ্জ হয়ে যায়, সে কি যুবকদের মতো পৃথিবীকে ভোগ করতে পারে? কথা বলেন। তিন নাম্বার হচ্ছে মৃত্যু। The death, the most certain thing in our life is death, but the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ, আর সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মরণের সময়। আমরা সবাই জানি কবে মরব, আমরা সবাই জানি যে আমরা এই দুনিয়া থেকে বিদায় নিব, আমরা মরবো, ঠিক কিনা? এটা আমরা জানি না? জানি, কিন্তু আমরা কবে মরবো এটা কি কেউ জানি? চিল্লায় বলেন। তাহলে এই তিনটা জিনিস দুনিয়াতে আমাদের সুখ স্বাচ্ছন্দ্য স্বাদ আল্লাহকে নষ্ট করে দেয়। আল্লাহ বলবেন এই তিনটা জিনিস যেহেতু তোমাদের সুখকে নষ্ট করে, জান্নাত থেকে এই তিনটা জিনিসকে আমি আল্লাহ আউট করে দিলাম। এক ফেরেশতা এসে ঘোষণা দিবে, ইউনাদি মুনাদিন ইয়া আহলাল জান্নাহ, জান্নাতীরা শোনো শোনো, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা,
জান্নাতের ভেতর আজীবন তোমরা সুস্থ থাকবা, জান্নাতের ভেতর কেউ তোমরা অসুস্থ হবে না। ওয়া ইন্না লাকুম আন তাশুব্বু ফালা তাহরামু আবাদা, জান্নাতের ভেতর সবাই যুবক থাকবা, কেউ আর বৃদ্ধ হবে না। ওয়া ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা, জান্নাতের ভেতর আজীবন তোমরা বেঁচে থাকবা, আর তোমাদের মরণ হবে না। অসুস্থতা নাই, বার্ধক্য নাই, মরণ নাই, খালি আছে আরাম। খালি কি? আর সুখ, স্বাচ্ছন্দ্য, ঠিক কিনা? আবার বিষ্ণু বললেন আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ 30 ওয়া 30, জান্নাতে যারা ঢুকবে সবাই হবে জুরদা মুরদা, মানে দাড়ি থাকবে না, মোজ থাকবে না, গায়ে কোনো পশম থাকবে না। সব জান্নাতি পুরুষগুলো হবে 33 বছরের তাগড়া যুবক। আরেক বর্ণনা এসেছে 30 বছরের যুবক। আবার বিশ্বনবী বললেন যারা জান্নাতে ঢুকবে সব জান্নাতীরা 60 হাত লম্বা হয়ে জান্নাতের ভেতরে ঢুকবে। কোন সুবহানাল্লাহ। এভাবে জান্নাতীরা জান্নাতে ঢুকে মौज মস্তি আনন্দ উল্লাস ফুর্তি সব করতে শুরু করে দিবে। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, এই কোরআনের ভেতরে জান্নাতের কথা যা যা ওয়াদা করেছিলাম, বিশ্বনবী তোমাদেরকে যা যা শুনিয়েছে, উলামায়ে কেরাম জান্নাতের যে নাজ নেয়ামতের বর্ণনা যা দিয়েছে সব পাইছো তো? সব জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ সব পেয়েছে। এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই, একটা পাই নাই। আল্লাহ বলবেন সেটা কি? ওই জান্নাতি বলবে আল্লাহ সব পাইছি কিন্তু তোমারে পাই নাই, তোমারে দেখি নাই, তোমার সৌন্দর্য কত বেশি আমরা জানি না। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ সব পেয়েছি, একটা জিনিস পাই নাই। কি পাও নাই? তোমারই তো পাই নাই। যে আল্লাহ সব দিল তারা তো পাই নাই। আল্লাহ বললেন ঠিক আছে, আমি আমার সৌন্দর্য এখন তোমাদের সামনে প্রকাশ করব, আমার গোপন রহস্যের ভেদ আজকে আমি জান্নাতীদের সামনে প্রকাশ করে দিব। কোন সুবহানাল্লাহ। উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন জান্নাতীদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল থাকবে, জান্নাতীরা প্রভুর দিকে তাকিয়ে থাকবে। বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কামার, নিশ্চয়ই তোমরা জান্নাতের ভেতরে তোমাদের রবকে সচক্ষে চাক্ষুষ তোমাদের দুটি চোখ দিয়ে দেখবে, যেমনি আজকের পূর্ণিমার রাতে চাঁদটাকে তোমরা দেখতে পাও। এই চাঁদের দিকে তাকালে চাঁদের সৌন্দর্য যেমনি দেখো, সেদিন চাক্ষুষ দুটি চোখ দিয়ে তোমরা আল্লাহ তাআলার সৌন্দর্য দেখবে। কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বিশাল জান্নাতের ভেতরে এক কনফারেন্সের আয়োজন করবে। বিশাল কনফারেন্স হলের ভেতরে আল্লাহ তাআলা ওনার গোপন রহস্যের প্রকাশ করে দিবেন, নিজের সৌন্দর্য জান্নাতীদের কাছে প্রকাশ করবে। লক্ষ লক্ষ নবীরা বসবে ওই কনফারেন্স রুমে, সবার সামনে থাকবে বিশ্বনবীর সিংহাসন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবীর পরে বসবে অন্যান্য নবীরা, তারপরে সালিহিনরা, সিদ্দিকিনরা, শুহাদারা, তারপরে সব মুমিন বান্দারা। আপনারাও সেদিন থাকবেন ইনশাআল্লাহ। পড়েন। আমরা সেই কনফারেন্স রুমে না থাকলে কনফারেন্স জমবে? কথা কোন? আমাদের থাকাই লাগবে। যে কোনো মূল্যে কনফারেন্স রুমে আমরা ঢুকবো। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দার কথা আমরা বলি, এই বর্ণনাটা সহি না। হিজাব মিওয়ারাইল হিজাব, পর্দার অন্তরাল থেকে, আসলে পর্দা যে কয়টা আল্লাহই জানে। ওই পর্দার অন্তরাল থেকে এবার আল্লাহ তাআলা কনফারেন্স রুমের সামনে এসে নিজের সৌন্দর্যের প্রকাশ ঘটাবেন। তিনি যে কেমন আমরা জানি না। লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু তার মতো নয়, তিনি তার মতো। সুবহানাল্লাহ। পড়েন। আল্লাহ তাআলা পর্দার অন্তরাল থেকে এবার পর্দা প্রকাশ করে দিয়ে নূরের তাজাল্লি দেখাবেন।
নূরের সৌন্দর্যের আলোক ছোটা ফোকাস করবেন জান্নাতীদের সামনে। 1 সেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 মাইক্রোসেকেন্ড। 1 মাইক্রোসেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 ন্যানোসেকেন্ড। 1 ন্যানোসেকেন্ডের জন্য আল্লাহ তাআলা নূরের তাজাল্লির ঝলকানি দিবেন। ঝলকানি দিয়েই শেষ, আর সামনে নাই। কিন্তু ওই এক ঝলকানিতে আমরা পাগলের মতো ওই ঝলকানির দিকে তাকিয়ে থাকবো, এইভাবে তাকিয়েই থাকবো, কিন্তু সামনে কিন্তু আর নাই। ওই একবারের জন্য একটু দেখাইছিলেন, ওইটার দিকে তাকিয়ে থাকবো। এইভাবে তাকিয়ে থাকতে থাকতে লক্ষ লক্ষ কোটি বছর কেটে যাবে। নবীরা তাকিয়ে থাকবে, ওলিরা তাকিয়ে থাকবে, সালেহিনরা তাকিয়ে থাকবে, শুহাদারা তাকিয়ে থাকবে, আমরা তাকিয়ে থাকবো। বছরের পর বছর, কোটি কোটি বছর পাগলের মতো এইভাবে থাকবো। পাগল হয়ে যাবে, সব পাগল হয়ে যাবে, সৌন্দর্য দেখে পাগল পড়া হয়ে যাবে, কিন্তু সামনে কিন্তু নাই। এরপরে হুর গেলমান এরা এসে নবীদেরকে বলবে, ও নবীরা, ও অলিরা, আল্লাহর সৌন্দর্য দেখলেই চলবে, আমাদের কিছু হক আছে না? সুবহানাল্লাহ পড়েন। আমাদেরকেও কিছু সময় দেন, জান্নাতের অন্যান্য নাজ নেয়ামত ভোগ করতে হবে। আসেন আসেন। হুর আর গেলমান রে এসে যখন জান্নাতীদেরকে ডাকাডাকি শুরু করবে, তখন জান্নাতীদের টনক নড়বে। সুবহানাল্লাহ। তখন জান্নাতীরা হুশ ফিরে পাবে। তাই তো কোটি কোটি বছর কই ছিলাম আমরা, কি দেখলাম, কি আজীব তামাশা। সুবহানাল্লাহ পড়েন। এই জান্নাতে একবার যে ঢুকবে তার আর বেরোয়া লাগবে না। সুবহানাল্লাহ পড়েন। আমরা একবার যদি ঢোকার চান্স পাই, আর আমাদেরকে পায় কে? চিল্লা এখন ঠিক কিনা? ওই জান্নাতে যেতে রাজি আছেন তো? রাজি আছো মুসলমান? জান্নাত হচ্ছে আরামের জায়গা, আর তার বিপরীত জাহান্নাম হচ্ছে ব্যারামের জায়গা। কথা কোন? আমরা কি জাহান্নামে যেতে যাই? সবাই বলেন। জাহান্নামেরও কিন্তু ক্লাস আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। সবচেয়ে ভয়ঙ্কর ক্লাসের নাম জাহান্নাম। আরো অনেকগুলো আছে, লাযা, হুতামা, সাঈর, হাভিয়া, জাহিম, সিজিন। আল্লাহ এগুলো থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আমরা আলটিমেট সাকসেস চাই। The man of paradise and the man of the hellfire never be equal. The man of paradise gained the ultimate success in life. ঠিক কি না? আল্লাহ বললেন, যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কবু সমান হবে না। জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে যারা জান্নাতে ঢুকবে তারাই জীবনে সফল। এজন্য আমরা সফল হতে চাই, আমরা জাহান্নামে যেতে চাই না। বিষ্ণুই বললেন, নারুকুম হাযিহিল্লাতী তুকিদুন জুজউন ওয়াহিদ মিন 70 জুজ মিন নারি জাহান্নাম। ও উম্মতেরা শোনো, রান্নাঘরে যে গ্যাসের আগুন দিয়ে, গ্যাসের চুলার আগুন দিয়ে তোমরা যে রান্না করো, জাহান্নামের আগুন কিন্তু এই আগুন নয়। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। কয় গুণ বেশি তেজওয়ালা? 70 গুণ। আচ্ছা, মোমবাতির আগুনের উপরে কেউ কখনো আঙ্গুল রেখে দেখেছিলেন? কথা বলেন। কোনোদিন রাখেন নাই? আজকে যে মোমবাতি জ্বালিয়ে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড একটু রেখে দেখেন কেমন লাগে। অথবা হসপিটালের বার্ন ইউনিট গুলাতে যাবে, আগুনে ঝলসে গিয়ে যেই রোগীরা হসপিটালে ভর্তি হয় তাদেরকে বার্ন ইউনিটে রাখে। তাদের যে কি জ্বালা, অথবা অ্যাসিড মারা হয়েছে কারো গায়ে, তার যে কি জ্বালা, এটা বোঝার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যেতে হবে। রক্তের অনেকগুলো কণিকা থাকে, শ্বেত কণিকা, লোহিত কণিকা, হিমোগ্লোবিন, প্লেটলেটস, প্লাজমা। আগুনে পোড়া রোগীদেরকে বাঁচাতে হলে প্লাজমার প্রয়োজন হয়। কিভাবে প্লাজমাকে ঠান্ডা করে একজন আগুনে পোড়া রোগীকে বাঁচাতে হয়, আর তার যে কি কষ্ট, তার যে কি জ্বালা, এটা বার্ন ইউনিটের ভেতরে না ঢুকলে কভু বোঝা যাবে না। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য বিশ্বনবী বললেন, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জাহান্নামের আগুনকে নিজের আগুন বলে ঘোষণা দিয়েছেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এটা আল্লাহর আগুন। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে যায়, দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায়। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম আপনার কলিজাটা জ্বলে ছারখার হয়ে যাবে।
নাউজুবিল্লাহ পড়েন। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে শুধু আঙ্গুল জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজা জ্বলবে। কি জ্বলবে? কথা বলেন, মনোযোগ আছে না গেছে? শুনতেছেন? কষ্ট হচ্ছে না তো? তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সেদিন আল্লাহ আমাদের স্লোগানগুলোকে তুমি কবুল করো। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন মিজানের পাল্লায় এই স্লোগানগুলোরে তুমি উহুদ পাহাড়ের সমান ভারী করে দাও। জাহান্নামীদেরকে আল্লাহ আলাদা হতে বলবেন, আলাদা হ। দুনিয়াতে যারা অন্যের টাকা মেরে খেয়েছিস, দেশের সম্পদ যারা লুণ্ঠন করেছিস, একটা সিগনেচার দিয়ে দেশের 1000 কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছিস, এরকম ডাকাত আছে না নাই? ইসলামের বিরোধিতা করেছে, ইসলামরে ভালো লাগে নাই, কোরআনকে ভালো লাগে নাই, আলেম ওলামাকে ভালো লাগে নাই, সুযোগ পেলে ইসলামকে বাস দেওয়ার চেষ্টা করেছে। চিল্লায় বলো ঠিক কিনা? এগুলোর আলাদা লাইন হয়ে যাবে। রব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে সব পাপীরা আলাদা লাইন ধর, আজকে আলাদা লাইন ধর। দুইটা লাইন হবে, একটা জান্নাতীদের লাইন আর একটা জাহান্নামীদের লাইন। আমরা এখানে আছি 5 জন, হঠাৎ র্যাবের প্রধান এসে বলল 2 জন আলাদা হন, 2টারে ক্রস ফায়ার দিব। এই ক্রস ফায়ার বাংলাদেশে আছে না নাই? গুম আছে না নাই? ধর্ষণ আছে না নাই? যারা এগুলোর ইন্ধনদাতা, কিয়ামতের দিন তাদের আলাদা লাইন হবে। চিল্লায় বলো ঠিক কিনা? ওই দিন তারা পার পাবে না, ওই দিন বিশাল লাইনে তারা দাঁড়াবে। আল্লাহ যখন বলবে আলাদা লাইন ধর, এরা পাগলের মতো হয়ে যাবে, ডানে বায়ে ছুটতে থাকবে। ডানে বায়ে ছুটে ছুটে জান্নাতীদের লাইনের মধ্যে ঢুকে যাবে, কিন্তু জান্নাতীদের চেহারা কিয়ামতের দিন চাঁদের চেয়েও সুন্দর বানিয়ে দিবে কে? আর জাহান্নামীদের চেহারা সেই দিন কালো বানিয়ে দিবে কে? জান্নাতীদের লাইনে ঢুকেও এদের কোনো লাভ হবে না, এদের আখের গোছানো যাবে না, এরা শেষ রক্ষাটা পাবে না। এর কারণ ফেরেশতারা তাকালেই বুঝবে এইটা জান্নাতি আর ওইটা জাহান্নামী। চিল্লায় বলেন ঠিক কিনা? ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান।